প্রিয় দর্শক, গত মাসে ইসরায়েল ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় হামলা চালায়। ইরানও দ্রুত পাল্টা হামলা করে। এই হামলা ও পাল্টা হামলায় টানা 12 দিন ধরে চলে যুদ্ধ, যা মধ্যপ্রাচ্যে তীব্র উত্তেজনা ছড়ায়। ইরানের মিসাইল হামলায় ইসরায়েলের শহর, বন্দর ও সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। ইসরায়েলের আগের শক্তিশালী ভাবমূর্তি এতে অনেকটাই ম্লান হয়ে যায়। 12 দিনের এই যুদ্ধের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতি ঘোষণা করেন, কিন্তু এই যুদ্ধবিরতি কতদিন টিকে থাকবে তা নিয়ে এখন নতুন শঙ্কা সৃষ্টি হয়েছে। ইরান এখন বড় ধরনের যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। তারা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উন্নত করেছে, হাইপারসনিক মিসাইল তৈরি করছে এবং রাশিয়া ও চীন থেকে উন্নত যুদ্ধবিমান ও প্রতিরক্ষা ব্যবস্থা কিনছে। ইরানের সামরিক বাহিনী দাবি করেছে তারা তাদের মোট শক্তির মাত্র 5% ব্যবহার করেছে। তারা বলছে ভবিষ্যতে ইসরায়েলের বিরুদ্ধে পুরো শক্তি নিয়ে হামলা চালানো হবে এবং ইসরায়েলকে ধ্বংস করে দেয়া হবে। অন্যদিকে ইসরায়েলও চুপ নেই। ইরানের ফর্দো, নাতানজ ও ইস্পাহানের পারমাণবিক স্থাপনাগুলো নিয়ে উৎকণ্ঠা বাড়ছে। এই স্থাপনাগুলোই ইউরেনিয়াম কি ধ্বংস হয়েছে নাকি গোপনে অন্য কোথাও সরিয়ে নেওয়া হয়েছে? এই প্রশ্ন এখন আন্তর্জাতিক মহলে নতুন করে আলোচনার বিষয় হচ্ছে। ইরান যুদ্ধবিরতিতে স্থায়ী শান্তি হিসেবে দেখছে না, তারা এটিকে কৌশলগত বিরতি হিসেবে বিবেচনা করছে এবং বড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। ইরান স্বল্প ও মাঝারি পাল্লার মিসাইলের মজুদ বাড়াচ্ছে এবং ফাত্তা ও খাইবার শেখানের মতো হাইপারসনিক মিসাইল তৈরিতে জোর দিচ্ছে। আবার চীন থেকে ইরান সর্বাধুনিক HQ-9 এয়ার ডিফেন্স মিসাইল পেয়েছে বলে দাবি করছে কিছু সংবাদ মাধ্যম। এই মিসাইলগুলো তেলের বিনিময়ে কেনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া ইরান তাদের পারমাণবিক কর্মসূচি আবারও শুরু করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে সন্দেহ করা হচ্ছে। এই আশঙ্কা থেকে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের কাছ থেকে হামলার অনুমতি নিয়ে ওয়াশিংটন সফর করেছেন। ইসরায়েল চায় ইরানের পারমাণবিক কার্যক্রমে কোনো সন্দেহজনক কিছু দেখা দিলে তারা যেন সাথে সাথে হামলা চালাতে পারে। ইরান হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল যদি আবারও হামলা চালায় তাহলে তারা আরও শক্তিশালী ও ধ্বংসাত্মকভাবে পাল্টা হামলা চালাবে। ইরান ইসরায়েলের এই উত্তেজনা শুধু মধ্যপ্রাচ্যের বিষয় নয়, প্রিয় দর্শক, এটি বাংলাদেশেও ব্যাপক প্রভাব ফেলতে পারে। বাংলাদেশ মধ্যপ্রাচ্য থেকে বিপুল পরিমাণ জ্বালানি তেল ও গ্যাস আমদানি করে থাকে, বিশেষ করে হরমুজ প্রণালী, যেখান দিয়ে বিশ্বের তেলের 1/5 পরিবহন করা হয়। তা যদি সত্যি ইরান বন্ধ করে দেয় তাহলে বাংলাদেশে জ্বালানি তেলের দাম বেড়েই যেতে পারে। এর ফলে পরিবহন, বিদ্যুৎ উৎপাদন ও দৈনন্দিন পণ্যের দাম বাড়বে, যা আমাদের অর্থনীতিতে নতুন করে চাপ বাড়াবে। এছাড়া বাংলাদেশের প্রবাসী শ্রমিকদের বড় একটি অংশ মধ্যপ্রাচ্যে কাজ করে। যুদ্ধবিরতি ভেঙে গেলে এই অঞ্চলে অস্থিরতা বাড়বে, যা বাংলাদেশের প্রবাসীদের নিরাপত্তা ও রেমিটেন্স প্রবাহের উপর প্রভাব ফেলতে পারে। 2024 সালে বাংলাদেশ মধ্যপ্রাচ্য থেকে প্রায় $21 বিলিয়ন রেমিটেন্স পেয়েছে। যুদ্ধের ফলে এই প্রবাহ কমে গেলে বাংলাদেশের অর্থনীতি নতুন করে ক্ষতিগ্রস্ত হবে। তাই আমাদের সতর্ক থাকতে হবে। আমরা চাই বিশ্বে শান্তি বজায় থাকুক, যাতে আমাদের অর্থনীতি ও জনজীবন স্থিতিশীল অবস্থায় থাকে।